আজকের ভিডিওতে আপনি উট সম্পর্কে এমন সব তথ্য জানতে চলেছেন যা আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই জানি উট হচ্ছে মরুভূমির জাহাজ। তৎকালীন সময়ে আরববাসীরা ব্যবসা বাণিজ্যের জন্য এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য উটকে বাহন হিসেবে ব্যবহার করত। অবাক করা বিষয় হচ্ছে উটকে মহান আল্লাহ তাআলা মরুভূমিতে চলার জন্য সব দিক থেকে উপযুক্ত করে সৃষ্টি করেছেন। তো চলুন উট সম্পর্কে কিছু অবাক করা তথ্য জেনে নিই। বড় কোনো যাত্রা শেষ করে উট যখন পানি খেতে যায় তখন সে এক চোটে 100 থেকে 150 লিটার পানি পান করে তার শরীরে জমিয়ে রাখে। অনেকেই মনে করেন উটের কুঁজে পানি জমা থাকে। মূলত একেবারে যথেষ্ট খাবার এবং পানি পান করে নেওয়ার পর উট তার খাবার ও পানিকে চর্বিতে রূপান্তর করে তার কুঁজে রেখে দেয় এবং পরবর্তীতে সেই চর্বিকে শক্তিতে রূপান্তর করে সে অনেক দিন পর্যন্ত বা কয়েক মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করেই টিকে থাকতে পারে। উটের লোম থেকে বিশেষ ধরনের কাপড় তৈরি করা হয় এবং এর চামড়া দিয়ে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি করা হয়, যেগুলোর মূল্য হয় অনেক বেশি। মাঝে মধ্যেই উটের এক ধরনের রোগ হয়, যে রোগ হলেই উট খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। বিশেষজ্ঞরা এ নিয়ে গবেষণা করে এর কোনো উৎস বা কারণ খুঁজে পায়নি। উটের এ রোগের নাম হরভয়াম। তবে এ রোগের একটি সমাধান রয়েছে, সেটি হচ্ছে জীবিত সাপকে গিলে খাওয়ানো, তাও সেটি হতে হবে বিষাক্ত সাপ। যদিও এটি কোনো সায়েন্টিফিক চিকিৎসা পদ্ধতি নয়, প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসছে। উট কখনো কখনো নিজেই সাপ খেয়ে ফেলে। তারপর সাপের বিষের যন্ত্রণায় উটের চোখ থেকে এক ধরনের পানি বের হয়। তবে এটি কোনো সাধারণ পানি নয়। এই পানিকে ঔষধ হিসেবে সংরক্ষণ করে রাখা হয় এবং ওই পানি দ্বারা বিশেষ বিশেষ রোগের চিকিৎসা করা হয়। সেই সাথে এই পানি দ্বারা তৈরি হয় বিভিন্ন ধরনের বিষের প্রতিষেধক। আমরা জানি মরুভূমিতে প্রায় সময় বালিঝড় হয়ে থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এত ধুলোবালির মধ্যে উটের পথ চলতে কোনো সমস্যা হয় না। কারণ উটের চোখে রয়েছে 2 স্তরেই পাপড়ি, যার কারণে মরুভূমির ধূলি ঝড়ের মধ্যেও উটের চোখ খোলা রাখতে পারে। সেই বিশেষ পাপড়ি অনেকটা সানগ্লাসের মতো কাজ করে থাকে এবং মরুভূমির প্রখর রোদ থেকেও চোখকে রক্ষা করে। সেই সাথে ঝড়ের সময় তাদের নাক বন্ধ করে ফেলে, যেন নাকের ভিতর বালি না যায় এবং দীর্ঘ সময় নিঃশ্বাস না নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। উট সাধারণত 2 রকম হয়ে থাকে। প্রথমত যাদের একটি কহন থাকে, দ্বিতীয়ত যাদের 2টি কহন থাকে। উটের দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে উট রাতে এবং দিনে সব কিছু স্পষ্টভাবে দেখতে পায়। অনেকে বলেন মরুভূমিতে মৃত উট দেখলেই স্পর্শ করতে নেই, কিন্তু কেন? একটু আগেই বলেছিলাম উটের কুঁজে প্রচুর পরিমাণে চর্বি থাকে। উট মারা যাওয়ার পর এখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস তৈরি হয় এবং মৃত্যুর পর পাকস্থলীতে থাকা অণুজীবগুলো সক্রিয় থাকে। তাই ধীরে ধীরে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং অন্যান্য ধার্য পদার্থ পেটের মধ্যে তৈরি হয়। সেই সময় তাদের শরীরে হালকাভাবে চাপ প্রয়োগ করলেই ভয়াবহ বিস্ফোরণ হতে পারে। উট প্রায় সময় এমন কিছু কাঁটাযুক্ত গাছ খেয়ে থাকে যেগুলো খাওয়া অন্য প্রাণীদের পক্ষে প্রায় অসম্ভব। মূলত তাদের ঠোঁট বিশেষভাবে তৈরি। এদের ঠোঁট নাক বরাবর 2 ভাগে বিভক্ত। এরা সেগুলোকে উপর নিচু করতে পারে এবং এদের ঠোঁটে ছোট ছোট লোম হয়ে থাকে, যেটার সাহায্যে তারা তাদের ঠোঁটকে কাঁটা থেকে রক্ষা করতে পারে। বিশেষজ্ঞরা এমনটি দাবি করেছেন যে একটি উট মাত্র কয়েক মিনিটেই 100 থেকে 150 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। আর এতটা দ্রুত গতিতে এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী পান করতে পারে না। উটের এ সকল বৈশিষ্ট্যের কারণে প্রাচীনকাল থেকেই মরুভূমিতে পণ্য আনা নেওয়া এবং বাণিজ্যিক কাজে মানুষ উটকে ব্যবহার করে আসছে।
বর্তমান পৃথিবীতে প্রায় 3.5 কোটিরও বেশি উট রয়েছে। একটি উটের জীবনকাল হয় 40 থেকে 50 বছর। তো বন্ধুরা, নিয়মিত এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।